অনেক রাজা বাদশার জমিদার বাড়ির কথা তো শুনেছেন, কিন্তু আপনি কি জানেন আছে ডাকাতের জমিদার বাড়িও। ঢাকা জেলার নবাবগঞ্জের পাশে ইছামতি নদীর কাছে এই ডাকাত নেতা খেলারাম দাতার বাড়ি। খেলারাম দাতাকে নিয়ে এই অঞ্চলে বেশ কিছু লোককথা প্রচলিত আছে। জানা যায় খেলারাম দাতা ছিলেন ডাকাত দলের সর্দার। বাড়ি থেকে ইছামতি নদী অবধি সুড়ঙ্গ পথ ছিল তার। এই সুড়ঙ্গ পথ দিয়ে ডাকাতি করে আনা সম্পদ বাড়িতে নিয়ে আসতেন তিনি। খেলারাম দাতার বাড়িটিকে সংরক্ষণ করে সুড়ঙ্গের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে বর্তমানে বাড়ির ভেতরে প্রবেশ করা যায় না। খেলারাম দাতার বাড়ি ও মন্দির কেবলমাত্র বাইরে থেকে ঘুরে দেখা যাবে। বাড়িটির পাশে আছে একটি বিশাল পুকুর। কোলাহল ছাড়া একটি বিকেল কাটাতে পারবেন এখানে। ঢাকার গুলিস্তান থেকে বাসে সরাসরি বান্দুরা যাওয়া যাবে, অথবা ঢাকার বাবুবাজার ব্রিজ থেকে শহীদ বুদ্ধিজীবী সেতু দিয়ে দোহার এসে নবাবগঞ্জের কলাকোপা আসতে পারবেন। কলাকোপা থেকে বান্দুরার দিকে যাওয়ার রাস্তা ধরে কিছু দূর গেলেই খেলারাম দাতার বাড়ি পৌঁছে যাবেন। একদিনের প্ল্যানে ঘুরে আসতে পারবেন শান্ত স্নিগ্ধ এই ডাকাত নেতার জমিদার বাড়ি থেকে। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।